বন্ধুরা, খাওয়ার শেষে চাটনির সাথে আমাদের কিন্তু এক গভীর সম্পর্ক। যে কোনো সময় আমরা লাঞ্চ করার পর একটু মিষ্টি মুখ করতে ইচ্ছুক হই, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পেঁপের দুর্দান্ত টেস্টি চাটনি। তো দেখো, এখানে কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি একটা, আর এই পেঁপেটার অর্ধেক পেঁপে দিয়ে আজকে চাটনিটা বানাবো। তো অর্ধেক পেঁপে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর দেখো একদমই পাতলা পাতলা করে, দেখতেই পাচ্ছ। পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি পেঁপেটাকে, খোসা ছাড়িয়ে তারপর কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এদিকে দেখো, গ্যাস অন করে কড়া বসিয়ে কড়াই কিছুটা জল দিয়ে, জলটা যখন ফুটে উঠেছে আমি কিন্তু দিয়ে দিলাম এই গ্রেট করা পেঁপে। তো এখানে দেখো, আমি পেঁপেটা দিয়ে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নেব। এখানে এভাবে পেঁপের চাটনিটা করলে খেতে ভীষণ ভালো হয়, আর অবশ্যই একটু ভালো করে ফুটিয়ে নিলে আরও টেস্টি হয়। তো এইভাবে কিন্তু তোমরা পেঁপের চাটনিটা বানাতে পারো। আর পেঁপের চাটনি দুরকমভাবে হয়, পেঁপেটাকে লম্বা লম্বা করে কেটেও করতে পারো, আর এরকমভাবে গ্রেটারে গ্রেট করে তোমরা এই চাটনিটা বানাতে পারো। এখন দেখো, ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এভাবে ফোটাবার পর পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা। আর এখন আমি ছাঁকনির মধ্যে এই যে পেঁপেটা ছেঁকে একদমই জলটা ঝরিয়ে নেব। তো দেখো, আবারও সেই কড়াই কিছুটা জল দিয়ে দিলাম চিনি। তো এখানে চিনিটা আর কি, এখানে আমি অর্ধেক পেঁপে নিয়েছি আর এক বাটি থেকে একটু কম চিনি নিয়েছি, আর কিছুটা জল নিয়েছি। আর চিনিটাকে ভালোভাবে নেড়েচেড়ে একদম মেল্ট করে নেব, মিশিয়ে নেব। আর তারপর কিন্তু ওই যে গ্রেট করা পেঁপেটা, মানে কাঁচা পেঁপেটা, আমি কিন্তু এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু ওই মানে শিরা করার কোনো প্রয়োজন নেই, যে একটার দুটার বা চিটচিটে ভাব এসব কোনো কিছুই লাগবে না। চিনির শিরাটা একটু জলের মধ্যে চিনি দিলেই দিয়ে তারপর চিনির পরিমাণটা একটু বেশি দেবে, আর তাহলে কিন্তু ভালোভাবে একদম পেঁপের মধ্যে চিনিটা চলে যাবে। আর দেখো, আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর নুনটা দিয়েও আবার নেড়ে ছেড়ে নেব। আর দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ, আর তোমাদের কাছে হাতের কাছে যেরকম ড্রাই ফ্রুটস থাকবে আর কি দিয়ে দিও। আর এইভাবে কিন্তু পেঁপের চাটনিটা তোমরা বানাতে পারো, ভীষণ ভালো হয়। আর খাবার শেষে আমরা বাঙালিরা একটু তো মিষ্টি মুখ করতে চাই, তাই না? তো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি এখন একটা লেবুটার রস পুরো নিয়ে নেব। একটা গোটা লেবু আমি এই পেঁপের চাটনিতে দেবো। তো এইটা দিলে কিন্তু টক টক একটা সুন্দর মানে ভাবও আসে। এই মানে চাটনিটা বেশ কয়েকদিন তোমরা স্টোর করে রেখে খেতে পারবে। তো এই চাটনিটার মধ্যে লেবুটা এমন একটা কাজ করবে যে চাটনিটাকে একদমই নষ্ট হতে দেবে না। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো দেখো, ভালোভাবে নেড়ে চেড়ে একদম চিনির সাথে, মানে চিনির রস যেন পেঁপের মধ্যে চলে যায় সেরকমভাবেই চিনিটা, মানে তোমাদের সেই পরিমাণে চিনিটা দিতে হবে। আর দেখো, ঠিক খুব বেশি গাঢ় বা খুব বেশি শুকনো বা খুব বেশি ঝোলঝোলও থাকবে না, দেখো মিডিয়াম। তো এরকমই ঠিক রেখেছি, আর লেবুর রসটাও দিয়ে দিয়েছি নামাবার আগে। তো দেখো, রেডি হয়ে গেছে পেঁপের চাটনি বা প্লাস্টিক চাটনি। যে কোনো অনুষ্ঠানে হোক কিংবা বাড়িতে যে কোনো সময় তোমরা কিন্তু এই চাটনিটা বানিয়ে কিন্তু খেতেই পারো, ভীষণ ভালো খেতে। আর পাঁচটা চাটনির থেকে একদম ডিফারেন্ট, আর খেতে ভীষণ মজার। তো দেখো, দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা।